হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা স্বাগত জানাই। আজকে আমি ক্রিকেটের প্রথম প্রথম রেকর্ড রেকর্ড নিয়ে আলোচনা করব, যা প্রথম গঠিত হয়েছে। যেমন ক্রিকেটের ওয়ানডে খেলা প্রথম 1975 সালে গঠিত হয়েছে। ফাইনালে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল খেলছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতন ওয়ার্ল্ড কাপে খেতাব অর্জন করছে। তারপরে আপনার টি টোয়েন্টি 2007 সালে প্রথম অনুষ্ঠিত হয়েছে আফ্রিকার মাঠে। এই খেলায় ভারত পাকিস্তান ফাইনালে খেলছে। রোমাঞ্চকর টুর্নামেন্টে পাকিস্তানকে ভারত ফাইনালে পরাজিত করে ভারত প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপে খেতাব অর্জন করে। তারপরে আপনার ফিফা চ্যাম্পিয়ন্স ট্রফি তখন চ্যাম্পিয়ন্স ট্রফি নাম ছিল না, তখন আপনার উইলস কাপ নাম ছিল। নকআউট এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতন ফাইনাল খেলে। দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতন কোনো আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। সেই টুর্নামেন্ট নেওয়ার পরে আফ্রিকা আর কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারলো না। তাই ওদেরকে চোকার হিসাবে আখ্যায়িত করে। ওরা এত সুন্দর একটা টিম, সেমিফাইনালে ওরা খেললে ওরা নার্ভাস হয়ে যায়। ওরা নতুন দলের মতন খেলে, মনে হয় যে আনারই একটা দল খেলতেছে। কি রান কি বল কোনোটাই ওদের সাথে টুর্নামেন্টের সাথে নামের সাথে সুবিচার হয় না। তারপরে ক্রিকেটের আরও কিছু তথ্য, যেমন ক্রিকেটের সেঞ্চুরি ওয়ানডে দ্রুততম সেঞ্চুরি শ্রীলঙ্কার হাটিডার ওপেনিং ব্যাটসম্যান সনাথ জয়সূরিয়া 47 বলে 100 রান হাঁকিয়ে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে। সেই ওয়ার্ল্ড রেকর্ড কিছুদিন পরে আবার পাকিস্তানের হাটিডার ব্যাটসম্যান সাইদ আফ্রিদি 37 বলে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে। সেই ওয়ার্ল্ড রেকর্ড অনেকদিন রেকর্ড অক্ষত ছিল। 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবিডি ভিলিয়ার্স মিস্টার 3DD আখ্যায়িত সেই এবিডি ভিলিয়ার্স আফ্রিকার হাটিডার ব্যাটসম্যান আপনার 32 বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ার্ল্ড রেকর্ড ধরে এখন তৈরি সেই অক্ষত। সেই রেকর্ড এখন তৈরি নিরাপদে আছে। তারপরে টি টোয়েন্টি প্রথমবারের মতো 2007 সালে বিশ্বকাপ হয় আফ্রিকা করে। সেই টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার হার্ডিডার ব্যাটসম্যান ক্রিস গেইল স্যার ইউনিভার্সাল বস হিসাবে আখ্যায়িত সে দ্রুততম টি-20তে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে, যা কিনা আপনার তখনকার সময় অতি মানবী একটি ইনিংস ছিল। 10টা ওভার বাউন্ডারি, 15টা বাউন্ডারি দিয়ে সেই রানটা সাজিয়েছে। তারপরে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্যাটসম্যান সে টেস্ট ক্রিকেটে একদিনে অসম্ভব এক রেকর্ড ধরে বসে আছে। আজকে টেস্ট ক্রিকেটের 150তম বছরেও কেউ রেকর্ডে ধারে কাছে যেতে পারে না। যেমন আপনার প্রথম দিনই সে ডাবল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে, যা কিনা একটা দল সারাদিন খেলে 300 রান করতে পারে না টেস্ট ক্রিকেটে এখন অনেক সময়। সেই জায়গায় সে একজন ব্যক্তিগত রান সংগ্রাহক হিসাবে 300 রানের মাইলফলক স্পর্শ করে। সেই রেকর্ডটা আজ অব্দি পর্যন্ত আপনার অক্ষত আছে। তারপরে সে দ্বিতীয়বারের মতন ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে। এই ট্রিপল সেঞ্চুরির দিকটা 4টা ব্যাটসম্যান আছে ওয়ার্ল্ডে। আপনার ডন ব্যাটসম্যান ক্রিস গেলও দুইবার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে। তারপরে বীরেন্দ্র সেহবাগও সে 2বার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে। আর ক্রিকেটের রেকর্ডের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান চার্লস ব্রাউনলারা সে টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতন 375 রান করে ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করে। সেই ওয়ার্ল্ড রেকর্ড প্রায় 10 বছর অক্ষত ছিল। অস্ট্রেলিয়ার আরেক ওপেনিং ব্যাটসম্যান ম্যাথু হেডেন সে জিম্বাবুয়ের বিরুদ্ধে 380 রান করে ব্রাউনলারা সেই রেকর্ড ভেঙে ফেলে। তখন সে সময় ব্রাউনলারা ম্যাথু হেডেনকে ফোন দিয়ে কংগ্রেচুলেশন জানিয়ে অভিনন্দন জানিয়ে বলেছিল, তুমি রেকর্ড ভাঙার জন্য তুমি আমার 10 বছরের রেকর্ড ভেঙে ফেলছো, তোমাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমি 6 মাসের ভিতরে এই রেকর্ড আমি আবার পুনরুদ্ধার করবো। সে ঠিকই 6 মাসের 13 দিন বাকি ইংল্যান্ডের সাথে সেই মাঠে খেলা পড়েছে। 4টা টেস্ট ছিল। প্রথম টেস্ট 6 রান করছে, দ্বিতীয় ইনিংসে 0, দ্বিতীয় টেস্টে 13 রান করছে, আবার সে ডাক মারছে। তৃতীয় টেস্টে 19 রান করছে আর 3 রান করছে। 3টা টেস্ট শেষ,
ক্রিকেট বিশেষজ্ঞরা আলোচনা সমালোচনা করছে, সে কী রেকর্ড করার ঘোষণা দিল। 3টা টেস্ট গেল, সে একটা 50 রান করতে পারলো না 2004 সালে। দর্শক, কী রোমাঞ্চকর সিরিজ ছিল। ওয়েস্ট ইন্ডিজ 150 রানে অল আউট হয়ে যায়, 50 রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের সেই বিধ্বংসী বোলিংয়ের বিরুদ্ধে তারা দাঁড়াইতে পারে না। স্টিভ হার্মিসন, এন্ডো ফিল্মটা, এসলে জাইলস, মানে কী বলবো, তাদের সেই বোলিংয়ের সামনে মেতে হোগা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানটা দাঁড়াইতে পারে না। সেই লাস্ট টেস্ট তখন ঘোষণা দিল বাংলা দ্বিতীয় টেস্ট যদি না জিততে পারি ওয়েস্ট ইন্ডিজ থেকে ক্রিকেট এর থেকে অবসর নিয়ে নেব, তিনি একটা পর থেকে অবসর নিয়ে নেব। সেই এমডিউগার মাঠে সেই 1994 সালে রেকর্ড করছিল ইংল্যান্ডের বিরুদ্ধে 375 রান। সেই 10 বছর পরে 2004 সালে সেই মেথু হেডেনের 380 রান সে ঘোষণা দিয়ে ভেঙে ফেলে 13 দিন বাকি থাকতে 6 মাসে। আপনি বুঝতে পারেন দর্শক, কী একটা অসম্ভব ঘটনা। 400 রান ব্যাট করে অধিনায়কের নেতৃত্বে, অধিনায়কের পেশার, আবার কত বড় সমালোচনার মুখে পড়ছে যে 3টা টেস্টেই কিছু করতে পারে নাই। সেই অবসর নিয়ে নিতে হবে, অবসর নিয়ে নিতে হবে বদনাম নিয়ে। সেই জায়গায় সে ব্যাটিংয়ে নেমে 400 রান অপরাজিত করছে ইংল্যান্ডের বিরুদ্ধে। 400 রান করছে, 750 রান দলীয় রান হয়েছে 5 উইকেটে। ইচ্ছা করলে আরও রান করতে পারতো, কিন্তু ওই যে একটা পেশার 3টা টেস্ট হারছে 3-0-তে, 4-0-তে যদি হারে ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতন একটা বড় লজ্জার মুখে পড়বে। আর টেস্ট ক্রিকেটে কোনো দিন 4-0-তে হারে নেই ইংল্যান্ডের সাথে, বিশেষ করে তখন সে এই কারণে ঘোষণা দিয়া ফেলায় 750 রান করার পরে। তারপরে ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে 229 রানে ইংল্যান্ড অল আউট হয়ে যায়। আর কী করার আছে, বৃষ্টি নামে, বৃষ্টির কারণে আর খেলতে নামতে পারে না কোনো দল। পরবর্তীতে পরিত্যক্ত দূর ঘোষণা আসে টেস্ট। সেই টেস্টটা ওয়েস্ট ইন্ডিজ নির্ঘাত জয়ের মুখের থেকে বৃষ্টির কারণে টেস্টটা ড্র হয়। যাই সে এরকম একটা অতিমানবীয় একটা ইনিংস খেলছে, 400 রান আজ অব্দি 20 বছর হয়ে যায়, সেই রেকর্ডে দাঁড়া গেছে, কেউ যেতে পারে না। তাই তো তাকে ক্রিকেটের বরপুত্র, রেকর্ডের বরপুত্র বলে নামে ঘোষণা দেয়। আমার এক সময় সেই ইংল্যান্ডের কাউন্টিং ক্রিকেটে খেলতে গিয়ে ডার্বিশায়ারের বিরুদ্ধে নটিংহ্যামশায়ারের হইয়া খেলতে নেমে আপনি 1994 সালে জাতীয় টেস্ট ক্রিকেটে অধিনায়ক অবস্থায় অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলতে নেমে প্রথমবারের মতন 26 বছরের ইতিহাসে উজ্জ্বল তাকে চ্যাম্পিয়ন মেরে দেয়। পয়েন্টের টেবিলে নিচে থাকে, কিন্তু সে টানা 7টা সেঞ্চুরি করে ফাইনাল, যে ম্যাচটা ফাইনালে অনুষ্ঠিত হয় সেই ম্যাচে সে 501 রান করে অপরাজিত। বুঝতে পারেন দর্শক, কী ঘটনা। একজন দলীয় রান 500 রান হয় না, সেই জায়গায় সে ব্যক্তিগতভাবে 501 রান অপরাজিত থাকে। তারপরে সেই ঘোষণা দেয়, ইচ্ছা করলে আরও করতে পারতো, তার হাতে উইকেট ছিল, সময় ছিল। ওই টার্গেট একটাই, দলকে চ্যাম্পিয়ন করতে হবে। তখন প্রথমবারের মতো নিজ দল 26 বছর ইতিহাস, 26 বছর পরে প্রথমবারের মতন তারা দেশের জাতীয় লিগের প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করে। হ্যাঁ দর্শক, এরকম নতুন নতুন ক্রিকেট নিয়ে কিছু নতুন নতুন তথ্য ইনফরমেশন জানতে হলে আমার পাশেই থাকুন, আমাকে সাপোর্ট দেন, আমাকে লাইক করেন, আমার কমেন্ট দেন, আমাকে আমার কাজের উৎসাহ আমাকে যোগান। ইনশাল্লাহ আপনারা আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আজকের জন্য বিদায় দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি আজকে নতুন কিছু ক্রিকেটের নিয়ে আলোচনা করব, যা প্রথমবারের মতন ঘটছে। যেরকম মনে করেন ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রমেশ সচিন তেন্ডুলকর, ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান। সে প্রথমবারের মতন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবারের মতন ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তারপরে ধরেন আপনার ক্রিকেট ইতিহাসে তৃতীয়বারের মতন ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বর্তমান সময়ের ভারতীয় অন্যতম ব্যাটসম্যান রোহিত শর্মা। সে 3টা ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে, প্রথমটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, দ্বিতীয়টা শ্রীলঙ্কার বিরুদ্ধে, তৃতীয়টা শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর ভাবতে পারেন দর্শক, একটা দলীয় রান হয় না 264 রান, সে একজন ব্যক্তির রান সে একাই করছে 264 রান ইডেন গার্ডেনের, কলকাতার ইডেন গার্ডেনের মাঠে। তারপরে যিনি মনে করেন টি-20তে প্রথম কোনো সেঞ্চুরি অস্ট্রেলিয়ার হার্ডিলার ব্যাটসম্যান ক্রিস গেইল। সে প্রথম টি-20 2007 সালের প্রথম ওপেনিং ম্যাচে উদ্বোধনী খেলায় আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে সে একাই 117 রান করে, 10টা ওভার বাউন্ডারি দিয়ে, 16টা বাউন্ডারি দিয়ে এই ইনিংসটা সাজিয়েছে। তারপর আপনার টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি
টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি, রোনাল্ডো ব্যাটসম্যান প্রথমবারের মতন ট্রিপল সেঞ্চুরি হাঁকায়। তারপরে এখন পর্যন্ত 34টা ট্রিপল সেঞ্চুরি হয়েছে টেস্ট ক্রিকেট ইতিহাসে। লাস্টবারের মতন ইংল্যান্ডের উদীয়মান ক্রিকেটার হ্যারি ব্রুক, সে পাকিস্তানের বিরুদ্ধে এই কিছুদিন আগে ট্রিপল সেঞ্চুরি হাঁকাইল। তারপরে আপনি মনে করেন টেস্ট ক্রিকেটে 4জন ব্যাটসম্যান, ডন ব্যাটসম্যান দ্বিতীয়বার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ক্রিস গেইল দ্বিতীয়বার ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। বীরেন্দ্র সেহবাগ, সেও দ্বিতীয়বারের মতন ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। চার্লস লারা, সেও দ্বিতীয়বারের মতন ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ট্রিপল সেঞ্চুরি এরকম ছিল যথাক্রমে 375 আর 400 রান। ওয়ানডে ডাবল সেঞ্চুরি প্রথমবারের মতন হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার হার্টিটার ব্যাটসম্যান ক্রিস গেইল। আর টি-20তে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়েছেন বরকতুল্লাহ জাজাই, আফগানিস্তানের ওপেনিং হার্টিটার ব্যাটসম্যান। তারপরে আপনার প্রথম শ্রেণীর টেস্ট ক্রিকেটের ম্যাচে প্রথমবারের মতন 6 বলে 6টা 6 হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তি অলরাউন্ডার সার ফিল গেরি সোবার্স। তারপরে আমাদের বাংলাদেশের জাতীয় লিগে মোহাম্মদ নাইম ইসলাম, সেও একবারে 6টা 6 হাঁকিয়েছে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে। আবার ভারতের প্রথমবারের মতন হয়ে একবারে 6টা 6 হাঁকিয়েছে জাতীয় লিগে, সে হলো রবি শাস্ত্রী, অলরাউন্ডার, প্রাক্তন অলরাউন্ডার। তারপরে আপনার টি-20তে প্রথমবারের মতন 6 বলে 6টা 6 হাঁকিয়েছে ভারতের হার্টিটার ব্যাটসম্যান যুবরাজ সিং। তারপরে ওয়ানডে খেলায় ওয়ার্ল্ড কাপে 2007 সালের ওয়ার্ল্ড কাপে হার্সলগিল দক্ষিণ আফ্রিকার আরেক হার্টিটার ব্যাটসম্যান একবারে 6টা 6 হাঁকিয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। তারপরে টি-20তে প্রথমবারের মতন যুবরাজ সিং 6 বলে 6টা 6 হাঁকিয়েছে। তার সাথে সাথে 6 বলে 6টা 6 হাঁকিয়েছে কিরণ পোলার। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতন 400 রান করছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান চার্লস লারা, 400 রান অপরাজিত। তারপরে কাউন্টিং ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতন 500 রান হাঁকিয়েছে সেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান চার্লস লারা, সে 501 রান হাঁকিয়েছেন। তারপরে টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন স্যার ভিভ রিচার্ডস। তারপরে প্রথমবারের মতন বোলিং করে 5 উইকেট নিয়ে আবার সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রথমবারের মতন স্যার ভিভ রিচার্ডস। এগুলো হলো ক্রিকেটের তথ্য। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতন 57 বলে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেন ভিভ রিচার্ডস। তারপরে বোলিং করে জেমি লেকার, ইংল্যান্ডের লেগ স্পিন বোলার, সে 51 রান দিয়ে 10 উইকেট অর্জন করে। এক ম্যাচে সে 19টা উইকেট নেয়। দ্বিতীয় ইনিংসে সে 57 রান দিয়ে 9টা উইকেট নেয়। ভাবতে পারেন দর্শক, কি বলার! প্রথম ইনিংসে 10টা উইকেট, দ্বিতীয় ইনিংসে 10টার ভিতরে 9টা, মানে মোট 20টা উইকেট থাকে, 19টা উইকেটই অর্জন করছেন এই স্যার জিমি লেকার। কি বোলিং! দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন। আল্লাহ হাফেজ।